আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা গুছিয়ে ২০২২ বিশ্বকাপ জিতিয়েছিলেন লিওনেল মেসি। নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তার নেতৃত্বে দুইবার কোপা আমেরিকাও জিতেছে আলবিসেলেস্তেরা। বার্সেলোনার জার্সিতে তো সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। কিন্তু এত কিছুর পরও মেসিকে বিশেষ খেলোয়াড় মনে করেন না তার স্বদেশী সাবেক গোলকিপার হুগো ওরলান্দো। আর্জেন্টিনার ১৯৬৬ বিশ্বকাপ দলের সদস্য তিনি। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের কিংবদন্তি গোলকিপার তিনি। কিন্তু তিনি নিজের দেশকে বিশ্বকাপ জেতানো মেসির তীব্র সমালোচনা করেছেন। তার দাবি মেসি জাতীয় দলের বিশেষ কোনো খেলোয়াড় নন। এমনকি বার্সায় মেসি জিতেছেন রেফারি ও সতীর্থদের কারণে। আর্জেন্টিনার গণমাধ্যম লা নাসিওনের সঙ্গে এক সাক্ষাৎকারে গার্তি বলেন, আমি যদিও মেসিকে অপছন্দ করি না, কিন্তু তার পথ চলা অনেক সহজ ছিল। বার্সেলোনার রেফারিরা সবসময় তার পক্ষেই বাঁশি বাজাতো। তার চারপাশে এমন সব দুর্দান্ত খেলোয়াড়রা ছিল যারা মূলত তার জন্যই খেলতো। কাতারের শিরোপা জেতার পর ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন মেসি। কিন্তু গার্তি বলেন, মেসি হয়তো বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু সে জাতীয় দলের জন্য বিশেষ কোনো খেলোয়াড় নয়, কারণ সে এখন যুক্তরাষ্ট্রের ফার্মার লিগে খেলছে। মেসির সমালোচনা করে গার্তি আরও বলেন, ২০২২ বিশ্বকাপে মেসিকে একবারও আঘাত করা হয়নি। অন্যদিকে ম্যারাডোনাকে প্রায়ই আঘাত করা হতো, তাকে সবসময় ফাউল করা হতো। প্রতিবার মাটিতে পড়ে তিনি আবার উঠে দাঁড়াতেন, কিন্তু মেসিকে স্পর্শ করলেই সে পড়ে যায়। ২০২২ বিশ্বকাপে মেসি নেতৃত্ব দিলেও গার্তির মতে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে মূলত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কারণে। অ্যাস্টন ভিলার এই গোলকিপারের আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মনে করেন গার্তির মতে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। এর কারণ হিসাবে সৌদি প্রো লিগের কথাও বলেছেন তিনি। তার মতে MLS-এর চেয়ে সৌদি প্রো লিগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। গার্তি বলেন, সৌদি প্রো লিগে খেলা অনেক কঠিন। বিশ্বের বড় বড় তারকারা এই লিগে খেলে। যদিও রোনালদোর গতি এখন সীমাবদ্ধ হয়ে গেছে, তবুও আমি রোনালদোকে মেসির চেয়ে এগিয়ে রাখব।